জিকে আইয়ুল মুসলিমিনা খাইরুন, উত্তম মুসলিম কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। আবার এর দ্বারা বোঝা যায় যে মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না, সেই যে মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না সেই হলো উত্তম মুসলমান। অথচ ঠিক এই ধরনের প্রশ্নে আরেকটি প্রশ্নে তিনি উত্তর দিয়েছিলেন যে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আইয়ুল ইসলামে খাইরুন, ইসলামের কোন কাজটি উত্তম, ইসলামের কোন কাজটি উত্তম? তখন উত্তরে নবীজি বলছিলেন ইতআমুত তাআম, অর্থাৎ অভুক্ত লোককে খাদ্য দান করা, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা, এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ। এভাবে আরেক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? তখন নবীজি উত্তরে বলেছিলেন আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে সালাত আদায় করা, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এখানে দেখা যাচ্ছে যে এই আমরা যেই হাদিসটি আজকে আলোচনা করতেছি এই হাদিসের সঙ্গে এইখানে আরও দুইটি হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, অর্থাৎ এক এক সময় এক একটি জিনিসকে উত্তম কাজ বলেছেন। এই দ্বন্দ্বের সমাধান হলো যে একজন চিকিৎসক যেমন রোগীদেরকে বিভিন্ন ধরনের ব্যবস্থাপত্র দিয়ে থাকে, একই রোগ দুজনের কিন্তু কোনো কোনো কারণে দুজনেরই ব্যবস্থাপত্র ভিন্ন হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের আধ্যাত্মিক চিকিৎসক, আমাদের অন্তরের চিকিৎসক, কলবের চিকিৎসক। তা আমাদেরকেও তিনি বিভিন্নভাবে ব্যবস্থাপত্র দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন যে কোনো উপস্থিত লোকদের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে মানুষকে অত্যাচার করা, হাত এবং মুখ দিয়ে কষ্ট দেওয়ার অভ্যাস রয়েছে বা এই ধরনের চরিত্র রয়েছে, তখন তাকে সতর্ক করার জন্য তিনি এই কথা বলেছিলেন যে সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্যান্য মানুষেরা নিরাপদ থাকে। আবার কোনো কোনো মানুষের মধ্যে মানুষকে দান করা বা খানা খাওয়ানোর ব্যাপারে অনীহা রয়েছে, সেই ব্যক্তিগুলোকে সতর্ক করার জন্য তিনি তখন বলেছিলেন যে মানুষকে খাদ্য দান করা ইসলামে উত্তম কাজ। অনুরূপভাবে কোনো মানুষের মধ্যে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায়ের ব্যাপারে হয়তো তাদের মধ্যে উপস্থিত লোকদের মধ্যে বা গাফিলতি ছিল, অবহেলা ছিল, তাদেরকে সতর্ক করার জন্য বলেছেন যে ওয়াক্ত মতো সালাত আদায় করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল। এভাবে আরও বিভিন্ন হাদিসে উত্তম আমল অনেক, কোনো কোনো জায়গায় পিতামাতার সেবা করা,